চলেন আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং বাড়িতে নিয়ে যাবো। আমি প্রত্যেকদিন ওই রাস্তা থেকে দেখি আর ওকে বলি যে এই বাসায় আসবো ওই ভয়েই আসে না। এই যে এটা নাকি মনে করেন কাছে মনে হয়েছে আসে দেখি এখানে আর না আসলে বুঝতেই পারতাম না যে এই বাসাটা এত সুন্দর আর এত কিছুতে ভরপুর। আসে দেখি কি কি আছে আমরা দেখবো আজকে। যদিও কখনো আসি নাই কে ফার্স্ট টাইম, একটু ভয় ভয় লাগতেছে। এটা তো বাসা না, চরের ভিতরে মনে হয়। এই তোমার সেই ওষুধের গাছগুলো নাকি এগুলা? কি এটা? কেউ থাকে এখানে তো মাছ ধরা জাল দেখতে পাচ্ছি। দেখো কি বাতাস হচ্ছে, কি শান্তির একটা জায়গা রে ভাই। এখানে যারা যে নদীতে মাছ ধরে তারা এসে এখানে থাকে। চুলাতে রান্নাও হয়। তুমি যে ভয়ে আসতে চাও না, দেখো কত সুন্দর। এই ঘরটার ভিতরে আসলে যারা মাছ ধরে তারা এসে এসে রেস্ট করে থাকে না। এখানে হয়তো দুপুরের খাবার খায়, রান্না করে, কিন্তু মেয়ে মানুষও তো আছে। ওই এখানে মেয়ে মানুষও থাকে বুঝছো, ওই যে ওখানে যে কাজ করতেছে ওই মেয়ে মানুষগুলো এখানে থাকে মনে হয়। সবজিও তো চাষ করছে ওরা, এই সবজি দিয়ে রান্না করে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর এগুলো ধরছে। সবজি কিনতেও যায় না, এই নদীর মধ্যে মাছ ধরে এখানে এসে এখানকার সবজি দিয়ে রান্না করে খায় না। মিষ্টি কুমড়া ধরছে, লাউ ধরছে, কাঁচা মরিচ ধরছে। বাপরে বাপ, এত সবজি এখানে। পিছনে কাঁচা মরিচ, কত কাঁচা মরিচ। এই যে এরা খুবই পরিশ্রমী মনে হচ্ছে। দেখো দেখো, এদের সংসারে কিচ্ছু নাই, চালটাও নাই ঠিকভাবে, বেড়াও নাই কে, তারপরেও এরা বেঁচে আছে। তাহলে আমাদেরকে ধৈর্য ধরা উচিত না? আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কিছু দিছে, তারপরেও আমরা বুঝছো। এই জন্য কোনো কিছুতে মন খারাপ করা যাবে না। এদের কথা ভাবতে হবে যে আমাদের নিচে কারা আছে, তারা দিব্যি জীবনযাপন করতেছে, তো আমাদেরকে ওইভাবে সংগ্রাম করে জীবনযাপন করতে হবে, বুঝছো। দেখো কিছু নাই, একটা শুয়ে থাকার বাতাসের ভিতরে এখানে কিভাবে রান্না করে, যে পরিমাণ বাতাস দেখো তুমি এই পাতা ওখানে ধরলে বুঝতে পারবা কি পরিমাণ বাতাস। সুবহানাল্লাহ, বরাবর করে বাতাস আসছে। তুমি এক কাজ করে ঘরে থাকো, এখানে ফ্যান ট্যান কিচ্ছু লাগবে না। আমরা একদিন এই ঘরে থাকি না। কিন্তু দেখো তোমার এই যে সেই গাছ পেয়ে গেছি। কি গাছ? পাইলসের না, এটা সেটা না। এটাই তো না, এটা না। এটা হচ্ছে, এটা কিসের গাছ? এটাই রে ভাই। এটা কিসের গাছ আমি নিজেও বুঝতে পারছি না।